হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং ওয়াকিং মমস লাইফ। আজকে সরস্বতী পুজো 2 ফেব্রুয়ারি 2025। সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েদের সাথে কাঁচা হলুদ নিয়ে মাখামাখি শুরু করেছি। ওদেরকে একটু মাখিয়ে দিলাম আর আমিও মেখে নিয়েছি, ওরাও আমাকে মাখিয়ে দিয়েছে। এই সময়টা খুব ছোটোবেলাকার কথা মনে পড়ে, যখন স্কুলে যেতাম সরস্বতী পুজোর দিন কত মজা হতো। তো বাচ্চাদেরও সেইভাবে শেখানোর চেষ্টা করছি যে সকালে উঠে কাঁচা হলুদটা মাখতে হয়। তো দেখতে থাকো আজকে আমি কেমন পুজো করি। এই স্পেশাল ডে সেটা হচ্ছে সরস্বতী পুজো। বাঙালি সরস্বতী পুজো মানে দারুণ একটা উৎসব। পুজোর শুরুতেই আমি গঙ্গা জল দিয়ে সব কিছু শুদ্ধ করে নিচ্ছি। ঠাকুরের যা সমস্ত জিনিসপত্র আছে সেগুলোতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। এবার ফুলের মালা নিচ্ছি। ফুলের মালাটা বিশাল বড় একটা ফুলের মালা এনেছে, তো অনেক মোটা মালা। তো ওইখান থেকে কিছু ফুল খুলে নিচ্ছি, যাতে আমি, কারণ আমার ঠাকুর তো খুব বেশি বড় না, ঠাকুর ছোট, তাই জন্য সেই অনুযায়ী আন্দাজ করে একটা ফুলের মালাটাকে আমি তৈরি করে নিচ্ছি। ঠাকুরের গলায় এবার মালাটা পরিয়ে দিলাম। ছোট ঠাকুর, খুব সুন্দর একটা মালা। ঠাকুরকে আরেকটা মালা আমি পরিয়েছিলাম, সেটা মানে আর্টিফিশিয়াল ফুলের মালা। তো এখানে একটা ঠাকুরকে গাঁদা ফুলের মালা পরিয়ে দিলাম। এবার দেখো ঠাকুরকে আমি ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। পলাশ ফুল পেয়েছি, তো পলাশ ফুল খুব লাগে সরস্বতী পুজোতে, তো সেই পলাশ ফুলও ঠাকুরের কাছে দিয়ে দিলাম। আর সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নিলাম। ঠাকুরের মাথাতেও একটা ফুল দিয়ে দিলাম, একটু আলাদা রঙের ফুলটা, সেটা একটু ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। এবার অন্য ফুলগুলো দিয়ে আমি অন্য ঠাকুরদের যে সিংহাসনে আছে তাদেরকেও আমি সাজিয়ে নিচ্ছি। বই, গানের খাতা, আঁকার খাতা, এই সমস্ত কিছু পাশে রেখেছি। এবার আমি ঠাকুরের ঘট সাজিয়ে নেব। আমি একটা বড় ঘট মাটির কিনে নিয়েছি, সেখানে আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। তারপর সেখানে আমি স্বস্তিক চিহ্নটা এখানে এখন আঁকছি। সিঁদুরটা হাতে না নিয়ে আমি একটা ব্রাশ দিয়ে করছিলাম। তারপর সেখানে আমি একটা আম্রপল্লব দিয়ে দিলাম। দুটো আম্রপল্লব আনা হয়েছিল, তো সেখান থেকে একটা যেটা বড় আম্রপল্লব, তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি ঘটের মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে একটা ফুল দিয়ে দিলাম। তারপর ডাব আনা হয়েছিল, ছোট কচি ডাব, সেই ডাবের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে সেই ডাবও আমি ঘটের মধ্যে স্থাপন করছি। এরপর পানের পাতা দিয়ে দিচ্ছি। পানের পাতার মধ্যেও সিঁদুরের ফোঁটা দেব, দিয়ে আমি পানের পাতাও ঘটের মধ্যে দিলাম। এরপর একটু পঞ্চশস্য আমি ওই মাটির মধ্যে দিয়ে দিলাম, তার উপরে আমি ঘট স্থাপন করব। একটা সুপুরি দিলাম, দিয়ে একটু ধান দিলাম, দিয়ে আমি ওখানে ঘট স্থাপন করব। একটু দুব্বও দিয়ে দিলাম। এবার আমি ঘটের মধ্যে চাঁদমালা পরিয়ে দিলাম, ডাবের শীষের মধ্যে চাঁদমালাটা দিয়ে দিলাম। দোয়াতের মধ্যে একটু দুধ দিয়ে আমি মা সরস্বতীর সামনে রাখছি।
চন্দন বাড়ছি, সাদা চন্দন। সাদা চন্দন মায়ের কপালে বা পরিয়ে দিলাম, সাদা চন্দনের টিকা দিয়ে দিলাম মায়ের কপালে। এবার আমি একটু পাছালে পরে নেব। ঠাকুরকেও চাঁদমালা পরিয়ে দিলাম, ঠাকুরের ডান হাতে চাঁদমালা দিয়ে দিলাম। দিয়ে বেলপাতা, ফুল, দূর্বা এগুলো নিয়ে ঠাকুরের ঘটে দিতে হবে। তোমরা অঞ্জলি দেবে তখন দেবে, ঠিক আছে? দুজনে দুটো দোয়া, তো দুটো দোয়াতের সাথে আমি ফুল রাখলাম, একটা ফুল, একটা ফুল, বেলপাতা, অনেকগুলো বেলপাতা দিয়েছি। বেলপাতা নিয়ে বইয়ের উপর রাখলাম, তোমাদের বইয়ের উপর, ঠিক আছে? বইয়ের উপর রাখলাম ফুল বেলপাতা, গোটা ফল নিবেদন করলাম, কলা, আঙুর আর শাখা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? গোটা ফল দিলাম। ওকে ইনভার্সন করবো না, সরস্বতী মাকে করবো শুধু। সরস্বতী মা, নতুন সরস্বতী মা এসে গেছে তো। এই সরস্বতী মাকে ইনভার্সন করবে? হ্যাঁ, সরস্বতী মা কেন নতুন সরস্বতী মাকে ইনভার্সন করবে? আমার ভাইয়ের সাথে খেলবো। আচ্ছা, ঠাকুরকে দিলাম প্রসাদ, এবার সব ঠাকুরদেরকে প্রসাদ দিতে হবে, ঠিক আছে? বুঝো ঠাকুর, তুমি আমাদেরকে বানিয়েছো। ও ঠাকুর, তুমি আমাদেরকে বানিয়েছো। হ্যাঁ, ঠাকুরই তো বানিয়েছে। দাও, সব দেবো, দাঁড়াও। এবার দিতে হবে অঞ্জলি। না, ধরো তো, দাও ভালো করে ধরো, পড়ে না। হ্যাঁ, এখানে উঠে বসো মা, উঠে বসে করো। এবার মা সরস্বতীকে অঞ্জলি দেওয়ার পালা। জয় জয় দেবী চরাচর সারে উঁচু যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। মনে করো, তো এইভাবে 3 বার পুষ্পাঞ্জলি দিলাম, দিয়ে প্রণাম মন্ত্র জপ করে ঠাকুরকে প্রণাম করছি। মন্ত্র পড়ছি কেন বলো তো? সরস্বতী আর মা লক্ষ্মী 2 বোন, তোমাদের মতো, জানো? আচ্ছা, ছাড়ো ছাড়ো। এবার মা সরস্বতীর পাঁচালি পড়ছি। বরে দেবী সরস্বতী শ্রী গুরু শ্রী চরণে করিনি প্রণতি, ভক্তি ভাবে বন্দিলাম পিতা ও মাতারে, ব্রাহ্মণ বৈষ্ণব বন্দি অতি ভক্তি ভরে প্রণাম। পুজো মোটামুটি হয়ে গেছে, এবার পাঁচালি পড়াও হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম করে নিই। আচ্ছা, এবার যেটা করছি সেটা হচ্ছে যে দোয়াতে যে আমি দুধ করেছিলাম, তো সেই দোয়াতের দুধ থেকে বাচ্চাদেরকে বলছি মা সরস্বতী লিখতে, সেটা কলা পাতায়। তো সেটা ছোটোবেলায় আমরাও করতাম, আমি আমার দিদি মা সরস্বতী লিখতাম কলা পাতায়, সেটা খুব ভালো লাগতো। সেটা আমার মেয়েদেরকেও আমি শেখাচ্ছি। লিখেছে মা সরস্বতী। চল এবার ঠাকুরের কাছে লিখে দাও। মা সরস্বতী, তোমরা ভিডিওটা দেখতে তোমরা আর লিখবে ঠিক আছে। এবার রোজ লিখবে মামা। আমি দেখলাম যে যখন আমি জ্যাসমিনের কলাপাতাটা ঠাকুরের কাছে রাখতে গেলাম, রোজ কিছু একটা বলেছে এখানে ক্যামেরাতে, আমি ওটাকে আর ডিলিট করলাম না, রেখে দিলাম। বড় হয়ে ওরা দেখবে কি সুন্দর চোখ মুখ সুন্দর ভঙ্গিতে বলছিল, তো ওটা আমি রেখে দিয়েছি। এবার রোজ লিখছি কলাপাতার মধ্যে মা সরস্বতী।
বন্ধুরা আমরা এটা শেষ করি। বন্ধুরা আজকে থেকে আমরা ভিডিওটা শেষ করলাম। বাই। আবার যখন রোজের সরস্বতীর লেখাটা রাখতে গেছিলাম ঠাকুরের কাছে, তখন জ্যাসমিনও ক্যামেরার সামনে এসে ওর কিছু কথা বলেছে, তো ওগুলো আমি রেখে দিলাম, বেশ মজা লাগছে, ওরা বড় হয়ে দেখবে। এবার এখন প্রসাদ খাওয়ার সময়, আমি সারাদিন উপোস ছিলাম, তো এখন আমি একটু প্রসাদ খাচ্ছি। বাড়িতে আর তেমন কেউ নেই, মেয়েদেরকে নিয়ে আমার হাজব্যান্ড গেছে আমাদের সোসাইটিতে পুজোতে, আর বাড়িতে এখন আর কেউ নেই, তো আমি নিজে একা একাই প্রসাদ খাই। আমাদের যদি আমার পুজো যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।